হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করতে হয়। তো আগের দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয়। যদি দেখে না থাকো তাহলে আমাদের চ্যানেলের নাম্বার সিস্টেম প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওটা দেখতে পারো। এবং আজকে আমরা শিখব যে বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করব। তো এটা হচ্ছে ক্লাস 11 এর 3 নম্বর চ্যাপ্টার। তো এটা থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। তো তার জন্য আমাদেরকে আগে কনভার্সনটা কিভাবে করতে হয় সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তো আজকে শিখবো বাইনারি থেকে ডেসিমেল। বাইনারি থেকে ডেসিমেলে সাপোজ আমরা প্রথম দিনের ভিডিওতে জেনেছিলাম যে বাইনারির বেস কত। বাইনারির বেস হচ্ছে 2, সংখ্যা 0 আর 1। আর ডেসিমেলের বেস কত? ডেসিমেলের বেস হচ্ছে 10, সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত। তো আজকে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করার জন্য প্রথমে একটা বাইনারি সংখ্যা ধরে নিচ্ছি। সাপোজ একটা বাইনারি সংখ্যা নিলাম 1011 বেস 2 ইকুয়াল টু হোয়াট? বেস 10। তো এখানে আমাদের কোনো পয়েন্ট নেই। পয়েন্ট না থাকা দরুন আমাদের কি করতে হবে? পুরো সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করতে হবে। আগে লিখতে হবে 1 ইন্টু 2 প্লাস, এই যে 0 আছে 0 ইন্টু 2 প্লাস, আবার 1 আছে 1 ইন্টু 2 প্লাস, আবার একটা 1 রয়েছে 1 ইন্টু 2 হয়ে গেল। এইবার ডান দিক থেকে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 এইভাবে আমাদেরকে বসাতে আসতে হবে। যতগুলো সংখ্যা থাকবে এদিকে ততগুলো আমাদের কিন্তু এগোবে, পাওয়ারটা এগোবে। তাহলে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 এর মান কত? 2 টু দি পাওয়ার 3 এর মান হচ্ছে 8। 2 দুগুণ 4, 4 দুগুণ 8। 8 এর সাথে 1 গুণ করলে 8ই হয়। প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি 0 আছে, কোনো কিছুর সাথে 0 গুণ করলে 0, তাই চোখ বন্ধ করে 0 বসিয়ে দেবে। প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 ইন্টু 1 হচ্ছে 2, প্লাস 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 এর মান ইজ অলওয়েজ 1। এটাকে আমাদের ধরে নিতে হবে 2 টু দি পাওয়ার 0 এর মান ইজ অলওয়েজ 1। 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে এটাকে পুরোটা সলভ করলে 8 আর 2 10 আর 1 11। এই সংখ্যাটা আমরা পেলাম ডেসিমেল সংখ্যা। এটা গেল বাইনারি থেকে ডেসিমেলের কনভার্সন। এইবার যদি এটা পয়েন্টে থাকে তাহলে কি করব সেক্ষেত্রেও দেখো ভালো করে। সাপোজ একটা বাইনারি সংখ্যা নিচ্ছি 10101.101 বেস 2 ইকুয়াল টু হোয়াট? বেস 10। তাহলে যতগুলো সংখ্যা আছে আগে আমরা বসিয়ে নেব। 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, তারপরে পয়েন্ট আছে, পয়েন্ট দেওয়ার পরে আবার 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এবার এখানেও সেম, পয়েন্টের আগে টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 3, টু দি পাওয়ার 4। এটা গেল পয়েন্টের আগে। পয়েন্টের পরে কি হবে? টু দি পাওয়ার -1, টু দি পাওয়ার -2, টু দি পাওয়ার -3। যদি এদিকে আরো সংখ্যা থাকতো তাহলে কিন্তু আরো এগোতো, টু দি পাওয়ার -4, 5 এইভাবে কিন্তু এগোতো। তো আমাদের নেই যখন, আর দরকার নেই। তাহলে 2 টু দি পাওয়ার 4, 4 এর মান কত? 2 টু দি পাওয়ার 3 এর মান 8, 8 ইন্টু 2 16। তাহলে 16 ইন্টু 1 16, প্লাস এখানে 0 আছে তাই চোখ বন্ধ করে 0 বসিয়ে দেবো, প্লাস 2 টু দি পাওয়ার 2 4, প্লাস আবার এখানে 0 আছে 0 বসিয়ে দেবো, প্লাস 2 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, 1 ইন্টু 1 করলে 1। পয়েন্ট 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -1 এর মান হচ্ছে 0.5। 2 টু দি পাওয়ার -2 এর মান হচ্ছে 0.25। 2 টু দি পাওয়ার -3 এর মান হচ্ছে 0.125। ঠিক আছে? এইবার তোমাদের মনে যদি প্রশ্ন আসে যে 2 টু দি পাওয়ার -1 এর মান কি করে 0.5 হচ্ছে? এখানে আমাদের দেখো একটা ভুল হয়েছে, এখানে হচ্ছে 0 আছে তাই এই 0.25টা হবে না কিন্তু। হ্যাঁ, 0 থাকলে সেখানে আমরা কোনো কিছুর সাথে 0 গুণ করলে 0ই হয়, তাই 0 বসিয়ে দিলাম। 2 টু দি পাওয়ার -3 এর মান হচ্ছে 125 পয়েন্ট। তো প্রশ্ন মনে আসতেই পারে যে এটাকে কিভাবে সলভ করছি। এটা সলভ করার নিয়মটা হচ্ছে, সাপোজ ধরে নাও 2 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু হোয়াট যদি দেয়, তাহলে 2 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 1
বাই 2 টু দি পাওয়ার 3, 1 বাই 2 টু দি পাওয়ার 3 মানে 8, যেহেতু মাইনাস আছে মাইনাসটাকে ভাঙতে গেলে 1 বাই 8। এবার 1 বাই 8 করলে 1 বাই 8 করলে পয়েন্ট দিয়ে 0, 8 একে 8, 2 নামলো পয়েন্টের জন্য 0, 8 দুগুণ 16, 4 পয়েন্টের জন্য 0, 5 8 40। এই হচ্ছে দেখো 0.125, তাহলে 2 টু দি পাওয়ার -3 এর মান 0.125। এইভাবে ধরে নিতে হবে, ঠিক আছে? মানে মাইনাসে থাকলে সেটাকে 1 বাই 2 টু দি পাওয়ার 3 করলে যেটা হবে সেইটা। এখানে যদি 2 টু দি পাওয়ার 2 থাকতো তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার 2 এর মান কত 4, তাই 1 বাই 4 এরকম ভাবে হতো বিষয়টা। তো এইভাবে পয়েন্টগুলো বেরোয়। তো এইটাকে আমি যদি আবার সলভ করি, 16 আর 4 20 আর 1 21, 21 পয়েন্ট। এখানে দেখো পয়েন্টের যোগ রয়েছে, ঠিক আছে? পয়েন্টের যোগ মানে কিভাবে করবে, 0.5 তারপরে 0 আছে ধরার দরকার নেই, তারপরে হচ্ছে 0.125, তাহলে যোগ করলে 5 2 5 প্লাস 1 6, 0.625, তাহলে 0.625 এই আমরা পেয়ে গেলাম ডেসিমেল সংখ্যা, ঠিক আছে? তাহলে 10101.101 এর ডেসিমেলের মান কত, 21.625। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। যারা তোমরা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছো, আমাদের পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউবে দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।